এই ছোট্ট হেলিকপ্টারটিকে খেলনা ভেবে ভুল করবেন না। এর নাম ব্ল্যাক হর্নেটি ন্যানো। এটি বিশ্বের সবচেয়ে ছোট ড্রোন, কিন্তু এর দাম এতই বেশি যে সেই দামে একটা সত্যিকারের হেলিকপ্টার হয়তো কেনা যাবে। ছোট্ট এই ড্রোনের এত বেশি দাম কেন? এটি কি কাজে লাগে? এই ড্রোন মূলত বিভিন্ন দেশের মিলিটারিতে ব্যবহার করা হয়। ছোট্ট এই জিনিসটির ওজন মাত্র 17 থেকে 18 গ্রাম, দৈর্ঘ্য প্রায় 100 মিলিমিটার এবং প্রস্থ প্রায় 25 মিলিমিটার। ভারী ও বড় না হওয়ায় সৈন্যরা সব জায়গায় এটি তাদের সঙ্গে বহন করতে পারেন। বিশেষ এই ড্রোন যেখানে ওড়ানো হয় তার আশেপাশের এলাকা উচ্চ মানসম্পন্ন ছবি ও ভিডিও ধারণ করতে পারে। 2011 সালের দিকে নরওয়ের ক্ষুদ্র ড্রোন হেলিকপ্টার নির্মাতা প্রতিষ্ঠান বক্স ডাইনামিক্স এটি তৈরি করে। যদিও বর্তমানে এই ড্রোন তৈরি করে FLIRA ম্যানের সিস্টেমস নামে নরওয়ের আরেকটি প্রতিষ্ঠান। নজরদারি ও স্বয়ংক্রিয় আকাশযান সাঁজোয়াযানের সরঞ্জাম, ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবহৃত ব্যবস্থা এবং অগ্নি নির্বাপক ক্যামেরার জন্য এই ড্রোন পরিচিত। ব্ল্যাক হর্নেট ন্যানো একটানা সর্বোচ্চ 25 মিনিট ধরে আকাশে উড়তে পারে, প্রতি ঘন্টায় সর্বোচ্চ 21 কিলোমিটার। ব্ল্যাক হর্নেট ন্যানোর ভেতরে থাকে ডিজিটাল ডেটা লিঙ্ক। এই লিঙ্কের মাধ্যমে 1.6 কিলোমিটার দূর থেকে ড্রোনটি ছবি ও ভিডিও ধারণ এবং তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারে। একটি ব্ল্যাক হর্নেটের দাম আনুমানিক $2 লক্ষ। এটি অবশ্য একদম নির্দিষ্ট মূল্য নয়, এর সঠিক বর্তমান মূল্য জানা যায় না। তবে 2013 সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দামে 160টি ব্ল্যাক হর্নেট কিনেছিল। এই দামের মধ্যে এই রিমোট কন্ট্রোলার, টাচ স্ক্রিন, চার্জযোগ্য ব্যাটারি দেওয়া হয়। 2011 সালে প্রথম তৈরির পর এ পর্যন্ত আনুমানিক 20,000-এর কাছাকাছি ব্ল্যাক হর্নেট তৈরি করা হয়েছে। এর বেশিরভাগই কিনেছে নরওয়ে, যুক্তরাষ্ট্র এবং সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো। এর বাইরে কিনেছে আলজেরিয়া, অস্ট্রেলিয়া, ভারত, ইন্দোনেশিয়া ইত্যাদি। 2013 সালে প্রথমবার যুদ্ধক্ষেত্রেই এই ড্রোনের ব্যবহার হয়। যুক্তরাষ্ট্রে এই ড্রোনের ব্যবহার শুরু হয় 2015 সালে দেশটির মেরিন কোরের স্পেশাল অপারেশন ইউনিটের। এরপরই ব্ল্যাক হর্নেট কিনতে $14 কোটি চুক্তি করে যুক্তরাষ্ট্র। ব্ল্যাক হর্নেটকে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র সামরিক ড্রোন বলা হয়। তবে 2015 সালের শেষ দিকে ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছিল দেশটিতে ব্ল্যাক হর্নেটের চেয়ে ছোট্ট একটি ড্রোন তৈরি করা হয়েছিল। প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ব্ল্যাক হর্নেটকে কাবু করা প্রায় দুঃসাধ্য, তবে বিশেষভাবে তৈরি রাডার দিয়ে একে বিধ্বস্ত করা যেতে পারে। এছাড়া স্টোন নামে বিশেষ এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক প্রযুক্তি সম্পন্ন বন্দুক দিয়ে ব্ল্যাক হর্নেটকে ভূপাতিত করা সম্ভব। দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে দিন এবং আমাদের পেজটি ফলো করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।